নমস্কার সবাইকে আমার চ্যানেল ওয়েলকাম। চলুন আজকে আরেকটি মাল্টিব্যাগার স্টক নিয়ে আলোচনা করছি, জুয়েলারি সেক্টরের স্টক। প্রথমে নামটা বলে দিচ্ছি, স্কাই গোল্ড। একটা ইনভেস্টরের একটা স্টক থেকে যা যা থাকে এক্সপেকটেশন, যা যা দরকার, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ, অপারেটিং প্রফিট মার্জিন, গাইডেন্স, সব কিছু স্টকটার মধ্যে পেয়ে যাবেন। জুয়েলারি সেক্টরে যত স্টক আছে, টাইটান, কল্যাণ, সেনকো, আরবিজেড জুয়েলার্স, আরো যত স্টক আছে, তার মধ্যে সব থেকে এখন হাইয়েস্ট গ্রোথ স্টক। সেলস গ্রোথে 1 নম্বর, প্রফিট গ্রোথ বলুন, অপারেটিং প্রফিট মার্জিন বলুন, ফিউচার গাইডেন্স বলুন, জুয়েলারি সেক্টরের সব থেকে বেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। এখন নামটা চেঞ্জ হয়েছে, এখন হচ্ছে স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ডস। এদের বিজনেস মডেল একটু বলে দিই। এরা অ্যাকচুয়ালি বেসিক্যালি B2B বিজনেস করে। B2B বলতে বিজনেস টু বিজনেস, মানে এরা জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে যত জুয়েলারি আছে রিটেইলার, যেরকম টাইটান, কল্যাণ, মালাবার, সেনকো, সকলকে এরা সাপ্লাই দেয়। এরা অ্যাকচুয়ালি এদের হোলসেলারও বলতে পারেন, জুয়েলারি ম্যানুফ্যাকচারার। টাইটান, কল্যাণ, মালাবার, সেনকো, এরা যে জুয়েলারি, এরা তো ডাইরেক্ট কাস্টমারকে বিক্রি করে শোরুমের মাধ্যমে। এরা কি করে, এরা অর্ডারটা দেয় স্কাই গোল্ডকে, স্কাই গোল্ড অর্ডার দিয়ে স্কাই গোল্ড বানিয়ে দেয়। তারপরে এই টাইটান, কল্যাণ, এরা কি করে, রিটেল কাস্টমারের কাছে মালটা বিক্রি করে জুয়েলারি। টাইটান, কল্যাণ হচ্ছে রিটেইলার, আর স্কাই গোল্ড হচ্ছে ম্যানুফ্যাকচারার। স্কাই গোল্ডের ব্যবসাটা কি B2B, বিজনেস টু বিজনেস। আর যারা রিটেইলার আছে কল্যাণ, টাইটান, এদের ব্যবসা হচ্ছে B2C, বিজনেস টু কাস্টমার। স্কাই গোল্ডের কাজ হচ্ছে জুয়েলারি ম্যানুফ্যাকচারিং করে সমস্ত রিটেইলারকে সাপ্লাই দেওয়া। এরা বেসিক্যালি হোলসেলার বলতে পারে। স্কাই গোল্ড খুব ছোট কোম্পানি, মার্কেট ক্যাপ মোটামুটি 4,500 কোটি টাকার মার্কেট ক্যাপ। এদের যে একটা বিশাল বড় একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে মুম্বাইতে, নবী মুম্বাইতে। এই কোম্পানিটা মোটামুটি, আমি এই কোম্পানিটা আমার পোর্টফোলিওতে আছে মোটামুটি 1.5 বছর হলো। এই কোম্পানিটা ট্যাগ করছি মোটামুটি 2 বছর হয়ে গেল। কোম্পানি যে লাস্ট মানে 6টা কোয়ার্টার থেকে রেজাল্ট দিচ্ছে কোম্পানিটা, প্রফিট গ্রোথ বলুন, সেলস গ্রোথ বলুন, এই সেক্টরটা তো সব থেকে টপ, সবার থেকে অনেক এগিয়ে আছে। বাকি যত কোম্পানি আছে, টাইটানকে তখন টাইটানের গ্রোথ তখন কমে গেছে, মোটামুটি 18-20% সেলস গ্রোথ টাইটানের, 20 থেকে হাইয়েস্ট 25% লাস্ট 1 বছর 2 বছর থেকে দেখুন। টাইটানের কিন্তু ভ্যালুয়েশন প্রচুর হাই, মোটামুটি 90-র মধ্যে PE আছে, গ্রোথ কিন্তু 20-25%। কল্যাণেরও তাই অবস্থা, কল্যাণের গ্রোথ 30-40%, কিন্তু PE 80-70 ট্রেড করছে। সেনকো গোল্ড 20-25% গ্রোথ, ট্রেড করছে 30-35-এ। এই সেক্টর দেখুন, স্কাই গোল্ডের যা রেজাল্ট দেখুন, মোটামুটি লাস্ট 1 থেকে 1.5 বছরে মোটামুটি 50%-এর বেশি সেল গ্রোথ দেখাচ্ছে কন্টিনিউ। লাস্ট 2টো কোয়ার্টারও তো 100%-এর বেশি সেলস গ্রোথ দেখাচ্ছে, কিন্তু এর PE দেখুন মোটামুটি 40-45-এর মধ্যে PE আছে। তার মানে এই সেক্টরে আপনি যদি দেখেন, সব থেকে বেশি সেলস গ্রোথ করছে স্কাই গোল্ড, প্লাস আপনি সব থেকে সস্তাতেও পাচ্ছেন। টাইটান আপনি 90 PE স্টকের গ্রোথ কত, 20%। কল্যাণ প্রায় 80 মতো PE গ্রোথ, 30-35%। বাকি যারা রয়েছে সেনকো, এদের মোটামুটি 20-25% গ্রোথ। PN গ্যাডগিল, এদেরও 20-25% গ্রোথ। ওই PE কিন্তু 40-45-এর মধ্যে। স্কাই গোল্ডের দেখুন 50%-এর বেশি গ্রোথ কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে 1 থেকে লাস্ট মোটামুটি 1.5 বছর হয়ে গেল, কিন্তু PE কিন্তু ওই 40-45-এর মধ্যে। মানে এই সেক্টরের হাইয়েস্ট গ্রোথ স্টক, সস্তার দিক তো ভ্যালুয়েশনের দিক কিন্তু চিপ। এই জন্য ওই বলছি জুয়েলারি সেক্টরের সব থেকে বেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। এবার আপনাকে কম্পেয়ার করতে হবে, শুধু ব্র্যান্ড দেখে কিন্তু স্টক না আপনি পয়সা ইনকাম করতে পারবেন। স্কাই গোল্ডে দেখুন, স্কাই গোল্ড লাস্ট 1 বছরে মোটামুটি আপনি যদি, এখনো তো স্কাই গোল্ডের মার্চের কোয়ার্টার রেজাল্টটা আসেনি, ডিসেম্বর যদি হিসাব করেন, ডিসেম্বর 23 থেকে ডিসেম্বর 24 এদের সেলস গ্রোথ হয়েছে মোটামুটি 117%। ডিসেম্বর 23 কোয়ার্টারে এদের সেলস ছিল, রেভিনিউ ছিল 460 crore, 460 crore। আর ডিসেম্বর 24-এ এসে এদের সেল হচ্ছে 998 crore, 998 crore, মানে ডবলেরও বেশি। আর প্রফিট দেখুন, নেট প্রফিট হয়েছিল এদের
ডিসেম্বর 2023 কোয়ার্টারে 9 কোটি টাকা, আর ডিসেম্বর 24 খাতে 37 কোটি টাকা, মানে 300%-এরও বেশি সেলস গ্রোথ হয়েছে লাস্ট 1 ইয়ারে, 100%-এরও বেশি। প্রফিট গ্রোথ 300%-এরও বেশি। সবথেকে বড় অপারেটিং প্রফিট মার্জিন, ডিসেম্বর 2023 যদি দেখেন এদের অপারেটিং প্রফিট মার্জিন ছিল 1.9%, মোটামুটি 2%। আর ডিসেম্বর 24-এর কোয়ার্টারে এদের অপারেটিং প্রফিট মার্জিনটা বেড়ে হয়েছে প্রায় 4%, 3.7%। অপারেটিং প্রফিট মার্জিন প্রায় ডবল। সেলস গ্রোথ 100%-এর বেশি, প্রফিট গ্রোথ 300%-এরও বেশি। সবথেকে হচ্ছে ভলিউম গ্রোথ। ঠিক 1 বছর আগে ডিসেম্বর হিসাব করে ডিসেম্বর 2023 এদের ভলিউম ছিল মাসে মোটামুটি 270 কেজি, 270 কেজি গোল্ড এরা ম্যানুফ্যাকচারিং করতো। আর ডিসেম্বর 24-এ এরা ম্যানুফ্যাকচারিং করছে কত? এরা 450 কেজি গোল্ড। গ্রোথটা বুঝতে পারছেন কি হারে গ্রোথ করছে? এর কারণটা হচ্ছে যে এরা যে এত বেশি ম্যানুফ্যাকচারিং করতে পারছে, এত বেশি সেল করতে পারছে, এরা মোটামুটি Q2 2025-এর Q2 মানে মোটামুটি ধরেন সেপ্টেম্বর কোয়ার্টারের আগে কি করেছে এরা, 2024-এ সেপ্টেম্বর, জুলাই সেপ্টেম্বর নাগাদ এরা দুটো কোম্পানিকে এরা অ্যাকোয়ার করে কিনে নিয়েছে, আর স্পার্কিং চেন আর স্টার মঙ্গলসূত্র। এরা ম্যানুফ্যাকচারার। এই দুটো কোম্পানি কিনে না থেকে হচ্ছে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে গেছে। এই তো নিজস্ব একটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছেই নাভি মুম্বাইতে, প্লাস কি করে আরো দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট এরা কিনে নিল, স্পার্কিং চেন আর স্টার মঙ্গলসূত্র। এগুলো কিনে নেওয়াতে কি হলো, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা বেড়ে গেল। তারপরে কি হলো, এদের যত ভারতবর্ষে বড় বড় আছে রিটেল জুয়েলারি কোম্পানি, মালাবার, কল্যাণ, সেনকো, পিসি চন্দ্র জুয়েলার্স, থাঙ্গামেল, সবাই এরা কাস্টমার। গত বছর কি হলো, 24-এর Q2-র সময় সেপ্টেম্বরের আগে, জুলাই সেপ্টেম্বর নাগাদ আরো দুটো কোম্পানিকে অ্যাকোয়ার করা হলো, হচ্ছে পিএন গ্যাডগিল আর টাইটান। এটা হতে এদের অর্ডার বেড়ে গেল এবং সেলও বেড়ে গেল। Q3-তে সে কি করলো, আদিত্য বিড়লাতে জুয়েলারি কোম্পানিটা আছে, আদিত্য বিড়লার নোবেল জুয়েল, সেটাকে ওরা কাস্টমার বানিয়ে নিল, এদের সেলে আরো ডবল বেড়ে গেল। এখন এদের কি হয়েছে দেখুন, এদের এখন মোটামুটি কত বছর ছিল এদের, ডিসেম্বর 2023 কোয়ার্টার এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি ছিল মোটামুটি এরা মাসে 270 কেজি ম্যানুফ্যাকচারিং করতো। ডিসেম্বর 23-এ এসে এদের কথা হলো 447 কেজি ম্যানুফ্যাকচারিং করছে এরা। স্কাই গোল্ড নিজে ম্যানুফ্যাকচারিং করছে, সঙ্গে স্পার্কিং চেন প্লাস স্টার মঙ্গলসূত্র। এটা হওয়াতে কি হয়েছে, এদের ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা অনেক বেড়ে গেছে। লাস্ট যদি 9 মাসের হিসাব দেখুন, তাহলে স্পার্কিং চেন ম্যানুফ্যাকচারিং করছে মোটামুটি 180 কেজি, স্টার মঙ্গলসূত্র 180 কেজি, আর স্কাই গোল্ড করছে মোটামুটি 975 কেজি। টোটাল হচ্ছে 1340 কেজি। আর রেভিনিউ যদি হিসাব করেন আপনি, স্কাই গোল্ডের রেভিনিউ হচ্ছে 700, মানে এই যে ডিসেম্বর কোয়ার্টারে টোটাল রেভিনিউ কত করেছে, ডিসেম্বর 2024-এ 998 কোটি। এর মধ্যে স্কাই গোল্ডের নিজস্ব হচ্ছে 730 কোটি, স্পার্কিং চেনের 135 কোটি, আর স্টার মঙ্গলসূত্র হচ্ছে 134 কোটি। মানে কি হচ্ছে, স্পার্কিং চেন আর স্টার মঙ্গলসূত্র নেওয়াতে মোটামুটি 270 কোটি টাকা এক্সট্রা এরা রেভিনিউটা বেশি করতে পারছে। এই জন্য এরা যে দুটো কোম্পানি অ্যাকোয়ার করলো, কিনে নিল, এই জন্য কিন্তু এরা ক্যাপেক্সও করেছে, মোটামুটি 300 কোটি টাকার মধ্যে ক্যাপেক্স করেছে, 270 কোটি টাকা টোটাল ক্যাপেক্স করেছে। এবার গাইডেন্স দেখুন, এদের গাইডেন্স হচ্ছে 2027 সাল। 2027 এরা রেভিনিউ গাইডেন্স দিয়েছে, টোটাল সেল করবে 7200 কোটি টাকা। এই বছরে দেখুন 2025-এ জুলাই, সেপ্টেম্বর, ডিসেম্বর 3টে কোয়ার্টার রেজাল্ট এসছে, মার্চেরটা এখন আসেনি রেজাল্টটা। এই 3টে কোয়ার্টার মিলে এদের অলরেডি সেল হয়ে গেছে 2500 কোটি টাকা। এদের টার্গেট কত ছিল, 2025 ফিনান্সিয়াল ইয়ারে 3000 কোটি টাকা সেল করবে। এখন তো টার্গেট বাড়িয়ে দিয়েছে, এখন বলছে আমরা এই কোয়ার্টারে 3300 কোটি টাকা সেল করবো। অলরেডি 2500 হয়ে গেছে, লাস্ট কোয়ার্টার 800 কোটি টাকা করে নেবে। 2025-এ টোটাল সেল যাচ্ছে কত, 3300 কোটি টাকা। এটা গাইডেন্স দিচ্ছে 2027-এ করবে 7200 কোটি টাকা, মানে 2 বছরে ডবলের বেশি হয়ে যাবে। আগে ছিল গাইডেন্স কত, 6300 কোটি টাকা। এখন এরা গাইডেন্সটা বাড়িয়ে করে দিয়েছে 2027-এ মার্চে 7200 কোটি টাকা, মানে ডাবলেরও বেশি। এখন 3003, যদি এবছরে আমার 3300 হয় মার্চ কোয়ার্টার নিয়ে, নেক্সট 2 বছরে এদের টোটাল রেভিনিউ হবে 7200 কোটি টাকা, মানে ডবলেরও বেশি। এটা কেন হচ্ছে, তাই দুটো ম্যানুফ্যাকচারিং ইউনিট করে কিনে নিয়েছে, তোমার এরা নতুন নতুন কাস্টমার পাচ্ছে, টাইটান, তারপরে আপনার পিএন গ্যাডগিল, আদিত্য বিড়লা, এদের কাস্টমারও বেড়ে গেছে, ম্যানুফ্যাকচারিং ইউনিটও
ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিও বেড়ে গেছে। তারপরে এরা কি বলছে, এদের টার্গেট হচ্ছে এখন এদের মোটামুটি মান্থলি ম্যানুফ্যাকচারিং কত করছে এরা, 450 কেজি। এরা টার্গেট দিয়ে 2026-এর মোটামুটি ডিসেম্বর আস্তে আস্তে ম্যানুফ্যাকচারিং হয়ে যাবে 650 কেজি। আর 2027-এর টার্গেট হচ্ছে 1050 কেজি। মানে এখন যা আছে 450 কেজি, 2027-এ তার প্রায় ডবলেরও বেশি। এদের টার্গেট হচ্ছে 2027-এর মধ্যে টোটাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি করবে 4 টন। এখন ওদের পুরো ইয়ারে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে 1 টন। এর টার্গেট নিয়েছে 2027-এ টোটাল ম্যানুফ্যাকচারিং ইউনিট করবে হচ্ছে এরা 4 টন। তো একজন কোশ্চেন করছিল কন করলে যে আপনাদের কি এখন কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলতে হবে? তো এদের যেটা ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটি আছে প্লাস পার্কিং চেন প্লাস টায়ার মাংসসূত্র মিলে যেটুকু ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি আছে, যা এদের কাস্টমার আছে, এবার 2027 পর্যন্ত এদের কোনো ইউনিট খুলতে হবে না। 2027-এর পরে এরা এক নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে, তার জন্য এখন থেকে ব্যবস্থা করছে, ক্যাপেক্স ট্যাপেক্স করা শুরু করবে, এর মধ্যে হয়তো শুরু করে দেবে। 2027-এর পরে এবার এরা আর একটা নতুন ম্যানুফ্যাকচারিং ইউনিট খুলবে। এই কোম্পানিটার নাম ছিল স্কাই গোল্ড, এখন কোম্পানিটার নাম হয়ে গেছে স্কাই গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তার মানে এদের মেন ব্যবসা ছিল 22 ক্যারেট গোল্ডের বিজনেস। এখন করবো 18K গোল্ডে চলে এসছে, অরিজিনাল ডায়মন্ডে চলে এসছে, প্লাস ল্যাব গ্রোন ডায়মন্ড, তিনটা সেকশনে চলে এসছে। এবং প্লাস ইন্ডিয়াতে সব জায়গায় ছড়িয়ে গেছে, প্লাস ইউএই, সিঙ্গাপুর, এরা পুরো ধীরে ধীরে পুরো ওয়ার্ল্ড এরা এক্সপ্যান্ড করার চেষ্টা করছে। এই কোম্পানির জুয়েলারি সেক্টরের মধ্যে হাইয়েস্ট প্রফিট গ্রোথ, হাইয়েস্ট সেলস গ্রোথ, প্লাস গাইডেন্স, দুর্দান্ত গাইডেন্স। মানে এরকম গাইডেন্স জুয়েলারি সেক্টরে কোনো স্টকের নেই। আমার কাছে এই মুহূর্তে জুয়েলারি সেক্টরের ইনভেস্ট করার মতো জুয়েলারি সেক্টরের বেস্ট স্টক হচ্ছে স্কাই গোল্ড। দেখুন, স্টাডি করুন, কনকল পড়ুন। কোনো কোম্পানির নাম দেখে ইনভেস্ট করলে হবে না। টাইটান ইনভেস্ট করলাম, কল্যাণ ইনভেস্ট করলাম, 10 বছর জন্য রেখে দিলে কোনো লাভ নেই। আপনাকে সবসময় দেখতে হবে কোম্পানির বিজনেসটা কোন দিকে যাচ্ছে, মোমেন্টাম কোন দিকে আছে। যেদিকে মোমেন্টাম পাবেন, যেদিকে বিজনেস গ্রোথ করছে, সবসময় আপনাকে সেই কোম্পানিটা সিলেক্ট করতে হবে। আর এটাই হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টিং। কোনো একটা কোম্পানির নাম দেখে বা লাস্ট 10 বছরে কি করেছে, 20 বছরে কি করেছে, এটা দেখে ইনভেস্ট করে কোনো লাভ নেই। শেয়ার মার্কেট সবসময় আগে দেখে ফিউচার গাইডেন্স কি আছে, সেটা ফিউচার গাইডেন্স এবং লেটেস্ট রেজাল্ট হিসাব করেন আপনি। জুয়েলারি সেক্টরের সব থেকে বেস্ট হচ্ছে স্কাই গোল্ড। অ্যানালাইসিস করুন, স্টাডি করুন, দেখুন। থ্যাংক ইউ।